নমস্কার বন্ধুরা, পদ্মা ভিলেজ ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। তো বন্ধুরা, সকালবেলায় ব্লগটা শুরু করলাম। সকাল বলতে 8:30 বাজে। আসলে আমার ঘুম থেকে উঠতে আমার দেরি হয়ে গেছে। আপনারা তো জানেনই যে বড়শি পাওয়ার গেলে পরে একটু পরিশ্রম, রোদ্রের মধ্যে নৌকার মধ্যে বসে থেকে বড়শি পাইতে হয়। তো মাছ মারছি, আপনাদের বিলে দেখাই নাই এই কারণে যে একা একা আছিলাম। ক্যামেরা ধরার মতো কোনো লোক আসছিল না, নৌকা নিয়ে একাই আসছিলাম। তো চলেন যাই, মাছ দুইটা আপনাদের দেখাবো। আপনাদের বৌদি এখন কাটবো মাছ, না ফ্রিজে রাখছিলাম। তো বন্ধুরা, এই যে আপনি দাদা বড়শি দিয়ে মাছ দুটা ধরছে। তো কালকে ধরে নিয়ে আসছে, রাত্রে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে তাই এই যে মাছ দুটো এখন কেটে রান্না করব। তো আপনাদের সাথে শেয়ার করার জন্য মাছ দুটো রেখেছিলাম ফ্রিজে। তো দেখাবো মাছ দুটো, তারপরে ওই যে এখন মাছ দুটো কাটবো। কালার কি মাছ দেবেন, সেই কালার জলের মধ্যে কিরম শক্তি করছে, তাহলে চিন্তা করো। এই মাছ দুইটা সেই শক্তি করছে। তো বন্ধুরা, বড়শির মাছ ধরাটাই আনন্দ, খাওয়াটাও আনন্দ। তো মাছটা দেখে আমি অনেক খুশি হয়েছি। এখন মাছগুলো সুন্দর করে আমি কেটে নিব। বন্ধুরা, আপনারা একটু কমেন্টে জানাবেন দুইটা মিলা কয় কেজি হবে, একটু কমেন্টে জানিয়ে যাবেন। মাছের আট ছাড়ানো শেষ। এখন মাছগুলো আমি পিস পিস করে কেটে নিব। দেখেন এই যে মাছের সাইজটা কত সুন্দর, মাছের সাইজ। আর এই দেখেন মাছের আঁশগুলো কত বড়, একটা 5 টাকা কয়েলের মতো। এই যে দেখেন, এই যে মাছগুলা সাইজ ভালো আছে, বড় সাইজেরই আছে। এই যে দেখেন কত বড়। তো এখন মাছগুলো আমি সুন্দর করে পিস পিস করে কেটে নিব। কি সুন্দর, এখনো টাটকা, একদম টাটকা। কালকে এই মাছগুলো জ্যান্ত ছিল, তাই না? ফ্রিজে রাখাতে মাছগুলো যে একটু হয়ে গেছে, তারপরেও দেখেন টাটকা সুন্দর। মাছে কত সুন্দর তেলে খাঁচা বানছি, একদম দেখ। বিলের মাছ না, স্বাদই লাগবে অন্যরকম। নাকি ছাট পারে নাকি মাছে, মরা মাছে? কালকে ছাট পড়ছে দেখি আজকে ছাট পড়তে চাস? হ্যাঁ, মাছে যে পিছলিস তো তাই। কেবল ডিমের খাঁচা বানছিল, হ্যাঁ। যে পুরানো মাছ না, তাই না? পুরান মাছই তো, পুরান মাছ না হলে পরে এই এত বড় মাছ হয়। কালারটা কি মাছে? সব দিয়ে দিয়েছি।
বিল দেখলে তো তুমি অস্থির হয়ে যাবো গা, ভয়ঙ্কর রূপ নেয় বিলে। এনে হ্যাঁ, এখনো বিলে অন্তত মনে করো যে 20 থেকে 25 ফুট জল আছে, নগি থাই দেয় না, বুঝো না? এত জল বিলের ভিতরে, ভয় করে, একা একা ভয় করে বিলের ভিতরে। অনেক লোক আছে না? ও খুব একটা লোক না, অল্প কিছু লোক বিলে। তো মাছ কাটা আমার হয়ে গেছে। এখন এই যে দেখেন, এই যে এই মাছের মাথা দুটো আমি রেখে দিব যে এরপরে আমি আবার অন্য একটা রেসিপি করবো, তো আপনারা দেখবেন। মাছ এখন আমি ধুয়ে নিব। তো মাছ ধুয়ে সব কিছু রেডি করে নিয়ে এসে পড়েছি রান্নাঘরে। তো এখন আমি মাছ ভেজে নিব, তার জন্য যে চুলা ধরে দিয়েছি, কড়াইও বসিয়ে দিয়েছি। এখন আমি মাছগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিব। তো মাছ তো অনেক হয়েছিল, তো যেটুকুনি লাগবে ওইটুকুনি নিয়েছি, আর মাছ রেখে দিয়েছি। তো এখন এই যে মাছের মধ্যে হলুদ দিয়ে দিব, লবণ মাখিয়ে নেই। তো কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিব সরষের তেল। তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিব। মাছগুলো এখন দিয়ে দিব। তো মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নিব। অনেক তেল ছেড়েছে, এই তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা, দারচিনি, এলাচ, দিয়ে দেবো গোটা জিরে। তো কুচানো পেঁয়াজ দিয়ে দিব। দিয়ে দেবো টমেটো কুচি। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। পেঁয়াজ কুচি ভাজা ভাজা হয়েছে, এবার মশলা দিয়ে দিব। এই যে মশলাগুলো নিয়েছি,
আদা বাটা দিয়ে দেবো, জিরে গরম মশলা বাটাটা পরে দিব। তো মশলা তো কষানো হয়ে গেল, জল দিয়ে দিব। তো অল্প করে দিব। আমি কালিয়া রান্না করব, রুই মাছের কালিয়াটা খেতেই অনেক স্বাদ লাগে, ভালো লাগে, তার জন্য আমি কালিয়াই রান্না করব। এই যে অল্প করে ঝোল দিলাম, ঝোলটা ফুটিয়ে তারপরে মাছ দিয়ে দিব। তো জল ফুটে গেছে, মাছ দিয়ে দিব। তো বন্ধুরা, তরকারিটা হয়ে আসছে। এখন জিরা বাটা, জিরা গরম মশলা বাটাটা দিয়ে দিব। তো আর কিছুক্ষণ জাল দিয়ে নামিয়ে নিব। হয়ে গেছে, নামিয়ে নিব। কালাটা তো তরকারি সে হয়েছে বাবু। হবে না? কালিয়া, রুই মাছ, রুই মাছের কালিয়া। ও সাইজ কি রুই মাছের বন্ধুরা। বন্ধুরা, আমরা খেতে বসে পড়েছি। দারুণ হয়েছে বন্ধুরা। তুলনায় না তরকারি, সেই স্বাদ হয়েছে। বিলের মাছ বলে একটা কথা, বিলের মাছের স্বাদই আলাদা। টাটকা মাছ তো, আর টাটকা টাটকা রান্না হয়েছে, তার জন্য এত স্বাদ। মাছটা পুরো ফ্রেশ বন্ধুরা। কালি এটা কিন্তু বাবু দারুণ হয়েছে। সে হয়েছে। গরম গরম ভাত দিয়ে দারুণ লাগতেছে, গরম গরম ভাত দিয়ে রুই মাছের কালিয়া, মজা দেয় অন্যরকম। মাছটা খায় খুব মজা পেলাম, হেভি স্বাদ মাছটা। এরপরে যদি বসি ভাইতে যাই, তার সাথে নিয়ে যাবো। ঠিক আছে, ক্যামেরা ধরার মতো লোক পাওয়া যায় না। মাছ যখন বাজানোর পরে তখন কেরা ধরবো, লুকা থাকে একা। ঠিক আছে বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন, আর আমার পাশে থাকবেন। আর নতুন নতুন বসির ভিডিও পেতে হলে আপনারা আমার সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।